তন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন 12ই ডিসেম্বর অর্থাৎ 2023 সালের শেষ মাসে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে মায়াংতন্ত্র। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। পড়তে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে চুরি মেলাবা। এই তারাপীঠ মহাশ্মশানে আমার যে মায়াংতন্ত্রে মহাযজ্ঞ থাকে, তারাপীঠ মহাশ্মশানকে কেন বলা হয় মহাশ্মশান? আমরা সাধারণত শুধু শ্মশান বলি না, মহাশ্মশান বলি। আজকে আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। অনেকের ভ্রান্ত ধারণা আছে দেবী মহামায়ার 51 পীঠের মধ্যে তারাপীঠ একটি পীঠ। আদৌ তা নয়। অনেকে বলেন ভ্রান্ত ধারণায় যে মায়ের চোখের তারা তাকে সেখানে পড়েছিল বলে সেইটার নাম হয়েছে তারাপীঠ। এটা কিন্তু একদমই নয়। তারাপীঠ শক্তিপীঠ নয়। 51 পীঠের মধ্যে শক্তিপীঠ বীরভূম জেলাতেই 5টি অবস্থিত রয়েছে, যেমন নলহাটি, ফুল্লরা এক্সেট্রা আরো আছে, কংখালীতলা। আবার কালীঘাট মায়ের মন্দিরের শক্তিপীঠ, কামাখ্যা মাও শক্তিপীঠ। 51 পীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ শক্তিপীঠ হিসাবে কামাখ্যা মন্দিরে ধরা হয়, এবং কামাখ্যার মহাশ্মশান সেই স্থান যেখানে মায়াংতন্ত্রের ক্রিয়া হয়। একসময় এগুলো ছিল আগেকার আমলে, যেখান থেকে আমার এই জ্ঞানটা প্রাপ্ত হয়েছে। আজকে সেখানে এরকম তান্ত্রিক বিরাজমান প্রায় নেই বললেই চলে। এইবার যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে, তারাপীঠ মহাশ্মশান সিদ্ধপীঠ কিভাবে হলো? সত্যযুগে বশিষ্ঠ মুনি মায়ের সাধনা করেছিলেন তারাপীঠ মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসনে। এই সত্যযুগে যে তার এই ধ্যান, কেনই তিনি তারাপীঠে এলেন, তার আগে কি নাম ছিল সেই স্থানে, কোথায় কোথায় তিনি গমন করেছিলেন মা তারাকে পাওয়ার জন্য, সেটা আমি অন্যদিন আসব। বশিষ্ঠ মুনির যে পঞ্চমুণ্ডির আসনে, সেখানে কলিযুগে একাধিক তান্ত্রিক বা সাধক বসার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা আসনে বসা মাত্রই কিছুক্ষণের মধ্যে সে আসন থেকে ছিটকে পড়ে যায়। ফলে সেই সাধক বা তান্ত্রিকের মনে কোন রকম কুভাবনা বা কুচিন্তা যদি আসে, তবে সে সেই আসনে বসতে পারবেন না। একমাত্র বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ গুরু বামদেব, যাকে বামাখ্যাপা বলে আমরা জানি, তিনি ওই আসনে বসেছিলেন এবং সাধনা করেছেন। একমাত্র এক্সেপশন। বশিষ্ঠ মুনির পর বামদেবের সাধনায় তারাপীঠ হয়ে ওঠে সিদ্ধপীঠ। এই তারাপীঠ মহাশ্মশানে বামদেবের যে সিদ্ধপীঠ হওয়ার এই কলিযুগে বামদেব যে সিদ্ধি লাভ করেছিলেন, যে ঘোর কলিযুগ, সেই পঞ্চমুণ্ডির আসনকে তিনি লক্ষমুণ্ডির আসন বানিয়েছেন। এগুলো কোনো বইতে নেই, এগুলো আমার গুরুর কাছ থেকে প্রাপ্ত এই জ্ঞান, সেটাই আজকে আপনাদের সামনে বর্ণনা করছি। আটলা গ্রামে যেখানে জন্মগ্রহণ করেন গুরু বামদেব, তার জীবন কাহিনী এবং তার পরিবার বর্গের কিছু ইতিহাস আপনাদের বলা প্রয়োজন। রামানন্দ চট্টোপাধ্যায়ের দুটি সন্তান, সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং ধর্মদাস চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান ধর্মদাস চট্টোপাধ্যায়, ইনি কিন্তু বিবাহ করেননি। আর সর্বানন্দ চট্টোপাধ্যায়, তার স্ত্রীর নাম হচ্ছে রাজকুমারী দেবী। এই সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবীর 6টি সন্তান, 4টি কন্যা এবং 2টি পুত্র সন্তান। প্রথম সন্তান কন্যা জয়কালী, সে জয়কালী খেপি নামে পরিচিত। সেই জয়কালী খেপিকে বলা হতো সে যা বলবে তাই ঘটবে। অর্থাৎ সেই জয়কালী যে সাধনা ছিল সেই দেবীর, সেই সাধনা প্রকাশ পায়নি জনসমক্ষে, কিন্তু সে যা বলবে তার সাধনা এতটুকুই ছিল ঘোর কলিতে, সে যা বলবে সেটা ঘটবেই ঘটবে। এই ঘটা নিয়ে আমি বলি যে আমরা শুনেছি দুর্বাসা মুনির অভিশাপ, অর্থাৎ বাক সিদ্ধ হতে গেলে
সেই তান্ত্রিক বা সাধকের বাক সিদ্ধতা আসতে গেলে দুর্বাসা মুনির সাধনা করতে হয়। যদি দুর্বাসা মুনির সাধনা না থাকে তাহলে জীবনে কোনোদিন বাক সিদ্ধতা আসবে না। দুর্বাসা মুনির সাধনা করতে হবে অথবা বাগ দেবী অর্থাৎ মহা সরস্বতীর সাধনা করতে হবে। মহা সরস্বতীর সাধনা কিন্তু অনেক বেশি কঠিন দুর্বাসা মুনির থেকে। সেই জন্য যারা প্রকৃত সাধক বা তান্ত্রিক হন প্রথমে দুর্বাসা মুনির সাধনাটাকেই বেছে নেন। আমি আসছি তার পরের অংশে, তার আগে একটু কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেঙ্গল থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে। আপনার নাম কি মা? আমার নাম হেনা দুবে। কি দে? হেনা দুবে। আচ্ছা, হেনা দুবে। ছেলের নাম কি? ছেলে সৌরভ দুবে। সৌরভ দুবে। সৌরভের জন্ম তারিখ বলুন। 2রা সেপ্টেম্বর 1998। 2রা সেপ্টেম্বর 19। সৌরভ দুবে। হ্যাঁ হ্যাঁ, টাইমটা বলুন, জন্ম সময়। 91। জন্ম সময়টা বলুন। রাত্রি 10টা 2 মিনিট। জন্মস্থান কোথায়? ব্যান্ডেল? চুচুড়া হসপিটাল। চুচুড়া হসপিটাল। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন দেখছেন? না না, আমি সবসময় আপনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, সোমবার। আচ্ছা, আজকে লাইন পেলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার ছেলের জন্মবার? হ্যাঁ হ্যাঁ, সোমবার। আচ্ছা, এখন ছেলের বিষয়ে কি জানতে চাইছেন? ওর পড়াশোনা, কেরিয়ার? চাকরি ফাকরির ব্যাপারে কিছু করে না তো, গ্রাজুয়েশন পাস করে বসে আছে। গ্রাজুয়েশন পাস করে বসে আছে। এবার আমি বলি, কমার্স নিয়ে। ছেলে তো হ্যান্ডসাম ছেলে তাই তো? দেখতে তো সুন্দর এবং খুব জেদি, একটু একগুঁয়ে টাইপের আপনার ছেলে তাই না? হ্যাঁ হ্যাঁ। একগুঁয়ে এবং রাগ জেদ খুব, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি করে বললাম মা? শুধু হরোস্কোপ দেখেই বলে দিলাম তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখুন দশমপতি ছেলের, আপনার হচ্ছে ছেলে বৃষ লগ্ন, বৃষ রাশি এবং নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রে জন্ম। দশমপতি শনি লগ্ন এবং রাশি সাপেক্ষে দশমপতি শনি নবম ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। সুতরাং ভাগ্যের এই জায়গাটা হানি ঘটবে, কর্ম থাকবে না, একটু অলসতাও বিরাজ করবে। ওকে একটা কাজ 5 বার বললেও করে, কাজ করে কিন্তু টাইমের থেকে লেটে করে, তাই না? বর্তমান বৃহস্পতির দশা এবং শুক্রের অন্তর্দশা থাকাতে 2022 থেকে 2024 সাল ওর জন্য খুব যে খারাপ তা নয়। 2022 থেকে 2024 সাল অবধি ছেলের কিন্তু কাজ নিয়ে, চাকরি নিয়ে, বিবাহ নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। কিন্তু মূলত এই জায়গাটা ওর পীড়িত হয়ে গেছে ভাগ্যস্থান, এবং লোককে উচিত কথা বলে দেয় যার জন্য লোকেদের খারাপ হয়। কথাবার্তা কিন্তু খুব ভালো নয় মা, তাই তো? এর জন্য একটু প্রতিকারের দরকার আছে তো। যে অন্তর্দশা দিয়ে যাচ্ছে আর যে মহাদশা অবস্থান করছে বৃষ লগ্ন এবং রাশি সাপেক্ষে, বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি, ত্রিশরায়পতি, তাই তো? সেই ত্রিশরায়পতি এবং দুস্থানপতি, মানে সর্বোচ্চ ত্রিশরায়পতি এবং দুস্থানপতি যে অবস্থান করছে বৃহস্পতি, তার মহাদশাতে খুব ভালো ফল আসার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, যে অন্তর্দশা দিয়ে যাচ্ছে সেই লগ্নপতি শুক্র সেই অবস্থায় বক্রী শনির সাথে কানেক্ট করেছে। ফলে এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে মা, নইলে তো ছেলের চাকরির জায়গাটা স্থিরতাও আসবে না, হতাশগ্রস্ত জীবন এবং কথাবার্তা একদিন ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাবে। এর জন্য একটু যোগাযোগ করতে হবে, কেমন? তুমি আমাকে শেওড়াপুরিতে পেয়ে যাবে। সরকারি চাকরি? আচ্ছা, সরকারি চাকরি আছে কি নেই দেখো মা, এটুকু দেখে বোঝা যাচ্ছে যেটুকু অবস্থান অনুযায়ী এখানে রবি বৃহস্পতির একটা শুভ যোগ চতুর্থ ভাবের উপর থেকে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, আর মঙ্গল ভালো জায়গায় আছে। হ্যাঁ, চেষ্টা করতে পারে, অসুবিধা নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর তারপর আসবো আগামী দিনের এপিসোডে তারাপীঠ মহাশ্মশান নিয়ে আর একটু ডিটেলস আলোচনায়, কেন এটা সিদ্ধপীঠ হলো, আর গুরু বামদেবের কাহিনী নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই